কলকাতার এই ভয়াবহ গরম থেকে মুক্তি পেতে চান? তাহলে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে রয়েছে এমন এক জায়গা যেখানে প্রকৃতির শান্ত পরিবেশে কাটাতে পারেন একটা সম্পূর্ণ দিন। আর নৌকা করে পৌঁছে যেতে পারেন এক অজানা সমুদ্র সৈকতে। আর দিনের শেষে উপভোগ করতে পারেন মন ছুঁয়ে যাওয়া এক দারুণ সূর্যাস্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে যাচ্ছি। এখন শিয়ালদা থেকে আমাদের 7:14 ট্রেন আছে, সেটা ধরবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি। প্রায় 3 ঘন্টা জার্নি করে আমি ফাইনালি নামখানাতে পৌঁছেছি আমরা। আর আজকে আমাদের গন্তব্যস্থল একটা অফবিট জায়গা আমাদের এই রুটের, সেটা হচ্ছে লালগঞ্জ বিচ। তো লালগঞ্জ বিচ হচ্ছে খুবই একটা অফবিট বিচ, মানে সেরকমভাবে ফেমাস হয়নি যেরকম মৌসুনি আইল্যান্ড বা এদিকে হচ্ছে বকখালি যে লেভেলে ফেমাস, মানে সেরকম না। এটা একটা অফবিট বিচ, এবং সেই বিচটা কেমন এবং সেখানে কিভাবে যেতে হবে এবং কোথায় থাকবে, কি খাবে, সেই সব পুরো ইনফরমেশান দিয়ে আমি সাহায্য করবো এই ভিডিওর মাধ্যমে। স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুক করে আমরা এখন যাচ্ছি লালগঞ্জের দিকে। এখানে টোটো রিজার্ভ করলে 300 থেকে 350 টাকা মতো ভাড়া পড়ে। আর লালগঞ্জ আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারে। স্টেশন থেকে বেরিয়ে মেন রোড থেকে অটোতে করে আপনাদেরকে পৌঁছাতে হবে 10 মাইল মোড়, এবং সেখান থেকে টোটো করে আপনারা পৌঁছে যেতে পারেন লালগঞ্জ। লালগঞ্জে আমরা ছিলাম এই নিউ ভোরের আলো হোমস্টেতে। এই হোমস্টেতে থাকা, খাওয়া আর একটি কমপ্লিমেন্টারি বোট রাইড দিয়ে ভাড়া হলো পার ডে পার হেড মাত্র 1000 টাকা। এই হলো আমাদের হোমস্টে। আর এই রাস্তা থেকে ওপরে উঠলেই দেখা যাবে হচ্ছে সমুদ্র, মানে একদম সামনেই সমুদ্র, হোমস্টের পাশেই। আর লালগঞ্জে সেরকম কোনো হোটেল নেই, রয়েছে হাতে গোনা কয়েকটা হোমস্টে। আর সেরকম কিছু হোমস্টের কন্ট্যাক্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখন লাঞ্চের সময় হয়ে গেছে, তো লাঞ্চে রয়েছে ভাত, স্যালাড, দুটো সবজি, আলু ভাজা আর মাছের ঝোল। লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি কার্গিল বিচের উদ্দেশ্যে। লাঞ্চ করার পর আমরা টোটো ধরে চলে আসি হচ্ছে এখন কার্গিল বিচে। এই হচ্ছে কার্গিল বিচ। আর বিশ্বাস করুন, কার্গিল বিচের এই সূর্যাস্ত এক কথায় অসাধারণ। এই রুটে এরকম মনোমুগ্ধকর সূর্যাস্ত আর কোথাও দেখতে পাবেন না। তাই লালগঞ্জ আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই কার্গিল বিচ থেকে, না হলে আপনি মিস করে যাবেন এরকম একটা সুন্দর সানসেট। সানসেট দেখে আমরা আবার ফিরে আসি আমাদের হোমস্টেতে। আর হোমস্টেটা সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগছিল এরকম সুন্দর লাইট দিয়ে ডেকোরেশনের জন্য। আর হোমস্টেতে ফিরে দেখি আমাদের জন্য রেডি আছে চা আর এরকম ঠোঙায় করে মুড়ি আর ভেজ পকোড়া। এখন আমাদের চিকেন কাবাব তৈরি হচ্ছে। এই হচ্ছে চিকেন কাবাব। আমরা এটা এক্সট্রা টাকা দিয়ে বললাম বানিয়ে দেওয়ার জন্য, তো আমাদের জন্য বানিয়ে দিয়েছে এক্সট্রা চিকেন কাবাব। গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। লালগঞ্জে আমাদের আজ দ্বিতীয় দিন। আর সকাল সকাল আমাদের নৌকা এসে গেছে। এই নৌকা করে আমরা এখন যাব হচ্ছে লালগঞ্জ সমুদ্র সৈকতে।
আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে লালগঞ্জ বিচ, মানে এই যে লালগঞ্জ জায়গাটা, আমাদের লালগঞ্জ তো না, এই জায়গাটার নাম হচ্ছে লয়ালগঞ্জ। তো এবার লোকের মুখে মুখে সেটা লালগঞ্জ হয়ে গেছে, ইউটিউবেও সবাই লালগঞ্জই বলছে। তো এটা হচ্ছে সেই লালগঞ্জ বিচ। আর এই বিচে একমাত্র জোয়ার থাকলে, মানে যদি এখানে জোয়ার থাকে তাহলেই আসা যাবে, না হলে আসা যায় না। তাই এটা হচ্ছে সকালবেলাতেই আসতে হবে, এবং যারা দিনের দিন আসতে চান তারা একটু সকাল সকাল আসতে হবে, না হলে পরের দিন প্ল্যান করতে হবে। এই নৌকাটাতে করে এসছি এখন। আর এই হচ্ছে পুরো বিচটাই, পাশে একটা ফরেস্ট মতো আছে এরকম, দারুণ, মানে একটা বেশ রিমোট আইল্যান্ডের মতো একটা জায়গা। লালগঞ্জ বিচ থেকে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে, এবং সেখান থেকে চেক আউট করে আমরা আজ রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আর এখানেই শেষ হলো আমাদের লালগঞ্জ ভ্রমণের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আর এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।